তাহলে এখন তারপর পড়েন। which are based on ring passes below. which are, which দ্বারা কাকে বোঝাচ্ছে? which are মানে এই কোশ্চেন গুলোকে বোঝাচ্ছে, মানে কোশ্চেন গুলো বেসড অন রিডিং প্যাসেজ বিলো, মানে নিচের কোশ্চেন, নিচের প্যাসেজ থেকে ও যে জিনিসগুলো কোশ্চেনের উপর বেস করবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার আসেন, কি বলতেছে এটা? লাইফ উইদাউট ডেথ। লাইফ উইদাউট ডেথ মানে কি? লাইফ উইদাউট ডেথ মানে জীবন মৃত্যুহীন, মৃত্যু মৃত্যু ছাড়া কিংবা মৃত্যুহীন এরকম টাইপের। এটা যখন এখানে এই এটা হচ্ছে কি প্রেপোজিশন, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। যখন প্রেপোজিশন থাকবে আমরা করব হচ্ছে পিছন থেকে। আমি বুঝতে পারছি। ডেথ উইদাউট লাইফ মানে পর্ব বাংলা করব হচ্ছে পিছন থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে মৃত্যু, মৃত্যু জীবন ছাড়া, তো মৃত্যুহীন প্রাণ। মৃত্যুহীন প্রাণ, আচ্ছা। মৃত্যুহীন প্রাণ বা মৃত্যুহীন জীবন, ঠিক আছে? মৃত্যুহীন জীবন, আচ্ছা। তাহলে এখন প্যাসেজ আমরা বুঝতে পারছি যে এটা, এটাকে আমরা বলবো প্যাসেজ। কি বলবো? প্যাসেজ, প্যাসেজ। প্যাসেজ, প্যাসেজ উচ্চারণ ঠিক করতে হবে, নাহলে স্পিকিং এ ব্যান্ড আসবে না। প্যাসেজ, প্যাসেজ। তাহলে আমরা দুটো প্রবলেম পেলাম, একটা হচ্ছে প্যাসেজ, প্যাসেজ, একটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেন, 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 কোশ্চেন আর প্যাসেজ। তাহলে এখন যেহেতু আমরা এখন বলতে আসি, আমার তো পুরো স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ পুরো স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, ভালোভাবে দেখা যাচ্ছে সবসময়। ল্যাপটপে সুন্দর হচ্ছে মোবাইলের চেয়ে। ল্যাপটপ আমি একটু কম ব্যবহার করি, তো এটা খুঁজে পাচ্ছি না কন্ট্রোলটা। আচ্ছা, এখন প্যাসেজ পড়ে ফেললাম না আমরা? হ্যাঁ এবার হচ্ছে আমরা প্যাসেজ পড়ার পর মানে হেডিং পড়ছি তো, হ্যাঁ হ্যাঁ হেডিং পড়ার কারণে আমরা আসলে বুঝে ফেলছি যে এখানে জীবন মৃত্যু নিয়ে কিছু কথাবার্তা হবে, ঠিক আছে? মানে আয়ু কতদিন থাকবে থাকবে না এই সমস্ত বিষয়ে ওরা কথা বলতে পারে, ঠিক আছে? যেহেতু আমাদের হাতে সময় থাকবে না, সেহেতু প্রত্যেকটা কিছু আমরা খুঁটিয়ে খুঁটিয়ে প্রথম থেকেই পড়তে পারবো না, একটু নিয়ে পড়তে হবে। তাহলে আমরা একটু দেখি কিভাবে এটা করা যায়। প্রশ্ন আমরা এবার পড়বো। এবার সরাসরি আমরা প্রশ্ন করব। এগুলো হচ্ছে প্রশ্ন। শোনা যাচ্ছে কথা? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। কেটে গেছিল মনে হয় মাঝখানে, এই জন্য। বাসে একটু প্রবলেম হয়েছিল, হ্যাঁ। কিন্তু এখানে তো 3G নেটওয়ার্ক, তারপরে প্রবলেমটা হচ্ছে কেন? চিটাগাংও একই কাজ হলো। না, আমি তো ইয়া দিয়ে করতেছি, মোবাইল দিয়ে করতেছি এগুলো কেন। ও
এগুলো ওয়েদারের কারণে, বিভিন্ন কারণে মাঝে মাঝে এরকম হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে। এখানে কোশ্চেন 5 to 9 আসছে। না, এর আগে এগুলো কোয়েশ্চেন সাইন্টিফিক সাইন্টিফিক প্রেডিকশন। এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন। Yes. একটু পড়েন তো। ডু দ্য ফলোয়িং স্টেটমেন্টস, এটা স্যার ফলোয়িং হবে না ফলোয়িং হবে? ফলোয়িং ফলো করেন না আপনারা যে ট্রিটমেন্ট হ্যাঁ দেওয়া? হ্যাঁ, ডু দ্য ফলোয়িং হুম statements agree with the information হুম given in the reading patches. প্যাসেজ। Patches. Do the following statements agree with the information given in the reading passage? হুম If the statement agrees with the information, yes. If the statement agrees with the information, no. If there is no information on this in the passage, হুম not given. Scientific predictions about how much it will be possible না না, to lengthen. এখানে দেখেন প্রথমে ওরা বলছে যে জিনিসটা, সেটা হচ্ছে কি, ডু দ্য ফলোয়িং স্টেটমেন্ট, ডু দ্য হুম, ফলোয়িং স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে, স্টেটমেন্ট মানে হচ্ছে বক্তব্য। হুম, বক্তব্য। তো ডু দ্য ফলোয়িং স্টেটমেন্ট এগ্রি। এগ্রি মানে agreement সমর্থন। সমর্থন করে কিনা, উইথ দ্য হুম, ইনফরমেশন গিভেন ইন দ্য রিডিং প্যাসেজ। হুম, এখানে যে কথাগুলো দেওয়া আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এরপর এটা হচ্ছে 5। তো আমাকে যেটা হুম, বলতে চাই সেটা হচ্ছে কি, যে নিচে ডু দ্য ফলোয়িং স্টেটমেন্ট, যে এই পাঁচটা তথ্য তার প্যাসেজের সাথে মিল আছে কিনা। হুম, তো আবার দেওয়া আছে ইয়েস। তো হুম, ইয়েস দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি, ইয়েস ইফ দ্য স্টেটমেন্ট, মানে এই বিবৃতিতে ইফ দ্য স্টেটমেন্ট এগ্রি, এগ্রি হুম, মানে সমর্থন করে, হুম, ঠিক আছে। হুম, নো ইফ দ্য স্টেটমেন্ট, এটা এগ্রি হবে না, আসলে এটা ভুল দেওয়া আছে, এটা হচ্ছে কন্ট্রাডিক্ট লেখা থাকবে। কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট। হুম, কন্ট্রাডিক্ট হুম। মানে বিপরীত, কন্ট্রাডিক্ট মানে বিপরীত, হ্যাঁ। বিপরীত হওয়া। ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট। আর নট গিভেন হচ্ছে দের ইজ নো ইনফরমেশন অন দিস প্যাসেজ, যদি এই বিষয়ে হুম, কোনো তথ্য না থাকে, হুম, ঠিক আছে। হুম, তো এখন আমাদের আগে প্রশ্নটা একটু বুঝতে হবে, আমি একটু প্রশ্নটা বুঝে দিই। এটা হচ্ছে একটা ইয়েস নো নট গিভেন, এটা একটা, মানে পরীক্ষা দিলে সবচাইতে বেশি এটা অবশ্যই এই ধরনের একটা প্রশ্ন আসবে। কমপক্ষে 5টা, বেশির পক্ষে 38টা প্রশ্ন আসবে এই জাতের প্রশ্ন। আচ্ছা। তো এটা কিভাবে করতে হবে, মানে এই যে কথাগুলো বললো, এই কথাটা, এইখানে কথাটার অর্থটা যদি প্যাসেজের সাথে মিলে যায়, হ্যাঁ, মিলে যদি যায় তাহলে আনসার কি হবে? মিলে গেলে ট্রু, ইয়েস। ইয়েস অথবা ট্রু, ঠিক হুম, আছে। ইয়েসও হইতে হুম, পারে, ট্রু হতে পারে। ট্রু হইতে পারে। আর যদি স্টেটমেন্টটা বিপরীত হয়, মিলে তো না, বরং কি আর হয়ে উল্টা। উল্টা হয়ে গেল, যদি হুম, উল্টা হয়ে যায় তাহলে আনসার কি হবে? নট, নো অথবা ফলস। নো অথবা ফলস। তো আসলে এই হুম, জিনিসটা সহজ, আমরা বুঝতেই পারতেছি যে হুম, মিলে গেলে ট্রু, বিপরীত হলে ফলস। হুম, হুম, সবচাইতে কঠিন হচ্ছে যেটা, সেটা হচ্ছে নট গিভেন। আমরা কখন হুম, নট গিভেন ধরবো? প্যাসেজ, একটা প্যাসেজকে আমরা কখন নট গিভেন ধরবো, সেটা হচ্ছে, মানে একটা স্টেটমেন্ট কখন নট গিভেন ধরবো। কয়েকটা পয়েন্ট, প্রথমত পাওয়া না গেলে, হ্যাঁ, আচ্ছা।
পাওয়া না গেলে, যদি পাওয়া না যায় তাহলে এটা কি হবে? নট গিভেন। নট গিভেন। দ্বিতীয়ত হচ্ছে যদি তথ্য কম থাকে, তথ্য কম থাকে মানে বুঝাইতে পারছি? বললো যে মানে ডক্টর রানা এবং তার ওয়াইফ চট্টগ্রাম থাকে। কি বললাম তথ্য? যে আমি এবং আমার ওয়াইফ চট্টগ্রাম থাকে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আমি বুঝাই কথাটা। তো হ্যাঁ, কথাটা প্যাসেজে দেওয়া আছে, কিন্তু প্রশ্নের মধ্যে যখন লিখছে ওরা স্টেটমেন্টে, এখানে স্টেটমেন্টে লিখছে ডক্টর রানা লিভস ইন চিটাগং। তাহলে কি কথা পুরোটা বলছে? কম বলছে। না, হ্যাঁ, মিলে তো, কিন্তু পুরোপুরি তো মিলে না। না, তাহলে এটা কি হবে? নট গিভেন। নট গিভেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, আবার আরেকটা হচ্ছে তথ্য যদি বেশি থাকে, তথ্য কি হবে? যদি বেশি থাকে। যেমন বললাম যে ডাক্তার রানা, হুম, এসকে দেওয়া আছে ডাক্তার রানা ব্যবসা করেন। প্যাসেজে কি দেওয়া আছে? ডাক্তার রানা ব্যবসা করেন। আর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ডাক্তার রানা ডাক্তারি করে পোষাইতে পারেন না, তাই তিনি পাশাপাশি ব্যবসা করেন। আচ্ছা, তাহলে এখানে কি হয়ে গেল? তার মানে হচ্ছে যে পুরোটা বুঝাইলো না, মানে ক্লিয়ার না, হুম ব্যাপারটা তথ্যটা সঠিক না। হুম তাহলে এটা কি হয়ে গেল? এটা কিছু অর্থ আছে, ব্যবসা এটা করার নট কথা গিভেন। আছে, হ্যাঁ, এর মধ্যে ব্যবসা করার কথা আছে, কিন্তু ব্যবসা লাগাইলো কোথায়? ডাক্তারি করে সেটা বলে নাই, এবং পাশাপাশি ব্যবসা করে সেটা বলে নাই। হুম তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের প্রশ্ন কি হবে? নট গিভেন। পাওয়া না গেলে, তথ্য কম থাকলে, তথ্য বেশি থাকলে। এই তিনটা কথা মাথায় রাখতে হবে, কারণ এই তিনটা যদি মাথায় না থাকে তাহলে এই প্রশ্নের আনসার দেওয়া যাবে না, বাকিগুলো সোজা। তো ঠিক বুঝতে আছে, দেখা যাক পারছি। আমরা প্রসিড হই। তাহলে আমরা প্রথমে প্যাসেজ পড়লাম, তারপর হচ্ছে এই যে ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন, এটার ধরনটা আমরা বুঝলাম। ধরনটা বোঝার পরে এবার আমরা পদ্ধতি কিভাবে আনসার করব সেটা শিখবো। ঠিক আছে, আনসার করার টেকনিক আমরা শিখবো। তো প্রথমত আমরা দেখি যে সিস্টেমটা কি। এই একটা জিনিস, এই যে সব সময় খেয়াল রাখতে হবে দুইটা প্রশ্ন আমাদেরকে একসাথে করতে হবে। 1 2 কয়টা প্রশ্ন করতে হবে? দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন পড়লে হবে না, দুইটা প্রশ্ন মাথায় রাখতে হবে। দুইটা প্রশ্ন মাথায় নিয়েই আমরা প্যাসেজ থেকে উত্তর খোঁজার চেষ্টা করব। তো মাথায় নেওয়া মানে হচ্ছে প্রথমত পড়া। তো যখন সেন্টেন্স করবো, এই যে প্রথম সেন্টেন্সটা পড়েন তো, 1 নম্বর। Scientific predictions about how much it will be possible to lengthen human life vary greatly. তাহলে যখন এই যে প্রশ্ন না, তো খেয়াল করবেন সাইন্টিফিক প্রেডিকশনস, এটা হচ্ছে নাউন। about how much it will be possible to lengthen human life, about দিয়ে how much it will be possible to lengthen human life, এটা হচ্ছে ক্লজ। how much it will be possible, এটা কি? ক্লজ। এটা ক্লজ। হ্যাঁ, এইটা হচ্ছে about হচ্ছে প্রেপোজিশন। এই প্রেপোজিশনটা লাগে কার সাথে? ক্লজের সাথে। ক্লজের সাথে। এই ক্লজটা তাইলে বাংলা থেকে ইংরেজি করার সময়, ইংরেজি থেকে বাংলা করার সময় উল্টা থেকে পড়তে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আগে আমাদেরকে দেখতে হবে কি, মানে এই যে how much it will be এরকম যেগুলো possible. থাকবে, হ্যাঁ, সেগুলো আমরা বাদ দিয়ে পড়বো।
তাহলে আমাদের মূল শব্দ আচ্ছা, হচ্ছে প্রেডিকশনস, এটা হচ্ছে প্লুরাল। নাউন। হ্যাঁ। হুম তারপর ভেয়ারি, এটা হচ্ছে ভার্ব। ভেয়ারি শব্দের অর্থ কি? হুম। ভেয়ারি শব্দের অর্থ কি? ভেরি হুম, মানে ভেয়ারি মানে, ওঠানামা এরকম হ্যাঁ, ওঠানামা করা, ওঠানামা করা, অথবা হতে পারে মেনলি শব্দ তারতম্য হওয়া, হুম। তারতম্য, ঠিক আছে। তারতম্য। হুম, হুম। নানা রকম হওয়া, নানা নানা রকম। রকম। এটা হচ্ছে, এটা উচ্চারণ কি? ভেয়ারি, উচ্চারণ কি? ভেরি ভেয়ারি, ভেয়ারি, ভেরি ভেরি ভেয়ারি। ভেরি ভেরি। তাহলে সাবজেক্ট হচ্ছে প্রেডিকশনস, প্রেডিকশনস মানে ইচ্ছা টাইপের আর কি, না, মানে প্রেডিকশনস মানে হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎবাণী। প্রেডিকশনস মানে কি? ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎ। ভবিষ্যৎবাণী। হুম। তাহলে সায়েন্টিফিক প্রেডিকশনস অ্যাবাউট হাউ মাচ ইট উইল বি পসিবল, এটা আমরা বললাম প্রেডিকশনস। আর সাবজেক্ট হচ্ছে প্রেডিকশনস, ভার্ব হচ্ছে ভ্যারি। তাহলে হুম। ভবিষ্যৎবাণীগুলো নানা রকম, অর্থ কি দাঁড়াইলো? মানে ভবিষ্যৎবাণীগুলো নানা রকম। হুম। হুম। তাহলে ভবিষ্যৎবাণী কি? এইবার ভবিষ্যৎবাণীর আগে আছে কি? ভবিষ্যৎবাণী সায়েন্টিফিক মানে বিজ্ঞানে। বৈজ্ঞানিক। তাহলে এটা হচ্ছে সায়েন্টিফিক, সায়েন্টিফিক মানে হচ্ছে বৈজ্ঞানিক। তাহলে বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণীগুলো নানা রকম। হুম। গ্রেটলি মানে গ্রেটলি মানে বৃহৎ ভাবে। ব্যাপকভাবে, ঠিক আছে। ব্যাপকভাবে বা বৃহৎভাবে একই কথা। তাহলে ভবিষ্যৎবাণীগুলো, বৈজ্ঞানিক গবেষণাগুলো, বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণীগুলো ব্যাপকভাবে নানা রকম। মানে ব্যাপক একজনের ভাবে সাথে নানা আরেকজনের রকম। সাথে কোনো আংশিক ভাবেও মিল নেই, হুম হুম পুরাই অমিল, ঠিক আছে। হুম। আচ্ছা, এখন বলতে চাই তাহলে ভবিষ্যৎবাণী, এখন ভবিষ্যৎবাণীর এখানে আছে প্রেপোজিশন। আমরা এবার ক্লজ অ্যাবাউট। দেখি, এই ক্লজের মধ্যে হাউ মাচ ইট উইল বি পসিবল, এখানে ভার্ব কোনটা? হাউ মাচ ইট উইল বি, ইট উইল বি। হ্যাঁ, উইল বি উইল মানে, বি। ইট মানে ইহা, ইয়া। পসিবল মানে সম্ভব, ইহা হুম। সম্ভব হবে। টু ল্যাংদেন মানে কি? টু ল্যাংদেন দীর্ঘ দীর্ঘ মানে দীর্ঘ করা। বাড়ানো, বাড়ানো। কি বাড়ানো? হিউম্যান লাইফ, হিউম্যান লাইফ। মানুষের আয়ু। এখানে লাইফ দ্বারা কি বুঝবো আমরা? মানুষের আয়ু। আয়ু, জীবন না বুঝে এখানে বুঝবো হচ্ছে আয়ু, ঠিক আছে। তাহলে মানুষের হুম। আয়ু বাড়ানো কতটুকু সম্ভব? হাউ মাচ মানে কতটুকু। কতটুকু। তাহলে পুরোটা পুরোটা একসাথে মিলে কি হইলো? ওটা একটা আসলে মানে সায়েন্টিফিক প্রেডিকশন অ্যাবাউট হাউ মাচ ইট উইল বি পসিবল টু লেনদেন হিউম্যান লাইফ ভ্যারি গ্রেটলি। তার মানে হচ্ছে যে আহ, বৈজ্ঞানিকভাবে বৈজ্ঞানিকভাবে আহ, ইয়া, ভবিষ্যৎবাণী গুলো ভেরি গ্রেটলি মানে ওঠানামা করে, নানা রকম হয়। নানা রকম ভাবে নানা রকম হয়। কতটুকু এটা মানে ইয়া, কতটুকু মানুষের আয়ু বাড়ানো যেতে পারে। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম যে যে প্রেডিকশনস অ্যাবাউট দ্যাট, প্রেপোজিশন থাকলে বাংলা অর্থ করতে হবে পিছন থেকে। তার মানে আগে ক্লসের পেছন অর্থ, থেকে। আগে ক্লসের অর্থ করতে হবে, তারপর প্রেপোজিশন অর্থ করতে হবে, তারপর এটা করতে হবে নাউন। তার মানে এভাবে করতে হবে, কতটুকু সম্ভব মানুষের আয়ু বাড়ানো, হ্যাঁ, সে ব্যাপারে সে ব্যাপারে বৈজ্ঞানিক সে ব্যাপারে
বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী গুলো ওঠানামা করে, ভবিষ্যৎবাণীগুলো ব্যাপকভাবে নানা রকম হয়। নানা রকম হয়। তাহলে আরো সোজা করে বললে হচ্ছে কি, মানুষের আয়ু বাড়ানো কতটুকু সম্ভব সে ব্যাপারে বৈজ্ঞানিক গবেষণাগুলো নানা রকম। হয়। আরো সোজা করে বললে যে কতটুকু আয়ু মানুষের বাড়ানো যাবে সে ব্যাপারে বৈজ্ঞানিক যে গবেষণা ভবিষ্যৎবাণীগুলো আছে, সেই ভবিষ্যৎবাণীগুলো একটার সাথে আরেকটার মিল নাই। হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার? এটা হচ্ছে আমি হ্যাঁ কনসেপচুয়ালাইজ করে বললাম আর কি। তাহলে সোজা হ্যাঁ কথা, হ্যাঁ মানে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম হয়তো ভবিষ্যৎবাণী করতে পারে, ওইগুলোর মধ্যে মিল আছে নাকি নাই। যদি মিল না থাকে তাহলে আনসার কি হবে? মিল যদি না থাকে সেক্ষেত্রে আনসার হবে নট গিভেন। কেমনে নট গিভেন? এটা কি বলছে, ভেরি গ্রেটলি না? ও আচ্ছা, না না না, নো হবে, নো। কেমনে নো হবে? মিল না হুম, এখানে ভেরি গ্রেটলি মানে নানা রকম হওয়া, নানা রকম হওয়া মানে মিল থাকা নাকি না থাকা? নানা রকম আমার মিল না থাকা। তো কথা তো মিলে গেল, কথা মিলে গেলে আনসার কি? কথা যদি মিলে যায় সেক্ষেত্রে হবে ইয়েস। ইয়েস। আর যদি দেখা যায় যে সবার ভবিষ্যৎবাণী একই রকম? সবার ভবিষ্যৎবাণী একই রকম হলে ইয়েস হবে। না, তখন তার ভেরি করবে না। সবার ভবিষ্যৎবাণী একই রকম করলে কি ভেরি ভেরি করবে? না, সেটা করবে না। তখন তার ভেরি করবে ও না। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, তখন কি হবে? তখন একরকম হবে। তখন আনসার কি হবে? হুম, যদি যদি ভ্যারি না থাকে, হুম। সবার কথা যদি একরকম হয়? আহ সবার কথা যদি একরকম হয় সেক্ষেত্রে আনসার হবে আহ এটা তো স্যার প্যাসেজে যদি দেয়া থাকে, মানে এটা এটা কি প্যাসেজের দেওয়া হ্যাঁ, সায়েন্টিফিক আমরা তো প্রেডিকশন প্যাসেজে অ্যাবাউট। পড়বো। আমরা তো এই তথ্যগুলো প্যাসেজে পড়বো, প্যাসেজে বিভিন্ন বিজ্ঞানী এরকম তথ্য দিবে। এখন বৈজ্ঞানিকদের হ্যাঁ, যে ভবিষ্যৎবাণী এগুলো যদি মিল না পায় তার মানে ভেরি করে, মিল না পারলে ভ্যারি করে, হ্যাঁ। তাহলে আনসার ট্রু হবে। ট্রু হবে, হ্যাঁ। এখন ভ্যারি মিল করে, যদি হ্যাঁ, পাই ঠিক তার আছে। মানে কি আনসার ভেরি করে না, মানে করে প্রেডিকশন না, নো ভেরি করে না। হবে, তাহলে আনসার কি নো হবে? হবে, নো হবে। নো হবে। আর যদি এখানে মিল না অমিল কিছুই বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে নট গিভেন হবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন ভালো করে বুঝে নিতে হবে, কারণ প্রশ্ন বুঝতে না পারলে আমরা কিন্তু আলটিমেটলি আনসার করতে পারবো না। হুম, তো আমি আবার একটু বুঝি স্যার, আবার একটু আমি ক্লিয়ার হই। হুম, ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন, এখানে ইনফরমেশন দিল সায়েন্টিফিক প্রেডিকশন অ্যাবাউট হাউ মাচ ইট উইল বি পসিবল টু লেনদেন হিউম্যান লাইফ ভেরি গ্রেটলি। হুম, ঠিক আছে, হুম, তার মানে এখানে বোঝাচ্ছে যে সায়েন্টিফিক প্রেডিকশন অ্যাবাউট হাউ মাচ ইট উইল বি পসিবল টু লেনদেন হিউম্যান লাইফ ভেরি গ্রেটলি। এইটা কি প্যাসেজে দেয়া থাকবে? এই 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 কতটুকু হুম। ভেরি গ্রেটলি প্যাসেজে দেয়া থাকে, থাকবে এই প্যাসেজে? হ্যাঁ, প্যাসেজে এই কথা এই ধরনের তথ্য দেওয়া থাকবে। যদি এই ধরনের তথ্য দেয়া থাকে যে সায়েন্টিফিকরা তাদের নানা রকম এক একজন এক এক রকম মন্তব্য করে, ঠিক হুম, আছে, হুম, যেটা যেটা যদি দেয়া থাকে এরকম তাহলে স্টেটমেন্ট হবে হচ্ছে ইয়েস। হুম, যদি দেখা যাচ্ছে যে এই ভ্যারিটা থাকলো না, হুম, অর্থাৎ থাকলো লেনদেন হিউম্যান লাইফ গ্রেটলি, হুম, সেক্ষেত্রে প্যাসেজটা যদি এটা থাকে তাহলে এর আনসার হবে স্টেটমেন্টের সাথে মিললো না, হুম, তাহলে এর আনসার থাকবে নো, নো হুম, হবে। হুম, আর যদি কিছুই না মিলে হুম, এবং যদি টোটালি উল্টা পাল্টা হয়, তথ্য বেশি থাকে হুম, কিংবা কম থাকে, মিনিংটা অন্যরকম মনে হয়, হুম। সেক্ষেত্রে নট গিভেন হবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এইবার তাহলে আমাদের একটা প্রশ্ন তো গেল ভবিষ্যৎবাণী নিয়ে। এবার হুম আমরা চলে যাব আরেকটা প্রশ্ন। হুম পরেন তো প্রশ্নটা। Research into extending life involves both new drugs and changes to genes. হুম, তাহলে আমাদের প্রথম ওয়ার্ড কি? রিসার্চ। Research রিসার্চের পরে এটা কি প্রেপোজিশন না? into preposition, হ্যাঁ। হুম, তাহলে প্রেপোজিশনের পরে এটা হচ্ছে নাউন। ঠিক আছে, তার মানে Extending life.
উল্টা থেকে পড়তে হবে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইনভলভসটা হচ্ছে কি ভার্ব, ঠিক আছে। হুম আচ্ছা, তাহলে রিসার্চ ইনটু এক্সটেন্ডিং লাইফ, আর এটা বোথ নিউ ড্রাগস এন্ড চেঞ্জেস জিনস, বোথ দিয়ে দুইটা নাউন ফ্রেজ, এটা ওয়ান আর এটা হচ্ছে টু, চেঞ্জেস টু জি ঠিক আছে। হ্যাঁ আমরা একটু দেখি রিসার্চ ইনটু এক্সটেন্ডিং লাইফ, তো রিসার্চ মানে কি? গবেষণা করা গবেষণা, ঠিক আছে। রিসার্চ মানে হলো গবেষণা। আচ্ছা, এক্সটেন্ড মানে কি? এক্সটেন্ড মানে বাড়ানো ইয়েস। আচ্ছা, বাড়ানো, কি বাড়ানো? লাইফ মানে কি? লাইফ জীবন বাড়ানো আয়ু বাড়ানো ভেরি গুড, আয়ু, এখানে আমরা বুঝে হচ্ছে আয়ু, আয়ু বাড়ানো। তারপরে হুম আয়ু বাড়ানো ইনটু মানে এখানে সংক্রান্ত, ইনটু মানে কি হবে? সং সং- সংক্রান্ত তাহলে উল্টা থেকে পড়লে কি হয়? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, কি হলো অর্থ, বাংলা অর্থ? বাংলা তথ্য রিসার্চ ইনটু এক্সটেন্ডেড লাইফ, তাহলে আয়ু বাড়ানো সংক্রান্ত গবেষণা। হুম। আর ইনভলভ মানে হচ্ছে সম্পৃক্ত। হুম, হ্যাঁ হুম। তাহলে আয়ু বাড়ানো সংক্রান্ত গবেষণাটা সম্পৃক্ত, তার সাথে সম্পৃক্ত হুম নিউ জীবনের ড্রাগস, নিউ ড্রাগস মানে নতুন, নতুন ওষুধ। নতুন ঔষধ। আর চেঞ্জেস টু জিন্স মানে চেঞ্জেস টু জিন্স মানে জিনের পরিবর্তন করা, মানে জিন জিনের জিনের পরিবর্তন, জিনের পরিবর্তন সাধন বা জিনের পরিবর্তন। হুম, আচ্ছা, তাহলে এটার অর্থ কি দাঁড়াইলো? দ্বিতীয় সেন্টেন্সের অর্থ অর্থ দাঁড়ালো আয়ু বাড়ানো গবেষণা সংক্রান্ত না, আয়ু বাড়ানো সংক্রান্ত গবেষণা, আয়ু বাড়ানো সংক্রান্ত গবেষণা, নতুন উম, ঔষধ এবং নতুন ঔষধ জিনের জিনের পরিবর্তন পরিবর্তন সাধন, সাধন কে পরিবর্তন সাধন সম- এর সাথে সম্পৃক্ত। সম্পৃক্ত। হ্যাঁ তার মানে আয়ু বাড়াইতে গেলে কি কি লাগবে? নতুন ওষুধ এবং জিন চেঞ্জ করা লাগবে। কনসেপ্ট ক্লিয়ার? হুম তাহলে একটু ভালো করে বুঝে নিতে হবে। প্রথমত আমাদের এই যে সেকেন্ড কোশ্চেনে আমাদের এখানে দেখা যাচ্ছে কি গবেষণা করতে হবে আয়ু বাড়ানোর জন্য, এবং তার সাথে জড়িত থাকবে নতুন ঔষধ, জিনের পরিবর্তন। হুম কিন্তু আয়ু জিন বাড়াতে গেলে, আয়ু বাড়াতে গেলেই নতুন গবেষণা করে নতুন ঔষধ এবং জিনের পরিবর্তন ঘটাতে হবে, এই বিষয় নিয়েই এখানে থাকবে, ঠিক আছে। তাহলে এবার হ্যাঁ দেখো হ্যাঁ আমরা যেহেতু আমরা দুইটা প্রশ্ন পড়ে ফেলেছি, এবার আমাদের কাজ হচ্ছে প্যাসেজ থেকে বুঝে বুঝে হুম খোঁজা হুম যে কোন জায়গায় জিনিসটা আছে, ঠিক আছে। তাহলে আমরা প্যাসেজ পড়া শুরু করি। প্রথম প্যারাগ্রাফটা একটু পড়ি। নিত্যহীন প্রাণ পর্যন্ত। রিডিং প্যাসেজ না, ওয়ান। এত কিন্তু পড়ে ফেলছি, এখানে আর সময় নষ্ট করার সময় নাই। আচ্ছা এখানে বেশি আচ্ছা নষ্ট আচ্ছা করতে হবে প্রশ্ন আনটিল বোঝার জন্য। until recently the thought that there might ever be a cure for aging seemed preposterous. হুম, Preposterous. এরপর Growing elder, growing older হুম, and more decrepit appeared to be an inevitable and necessary part of being human. হুম। Over the last decade, না, এটা মানে কি বলবো? however, প্র- or until recently, হুম, এখানে একটু প্রেপোজিশন দেওয়া, এখানে একটু কি দেওয়া আছে, ওই যে কমা দেওয়া আছে। আনটিল রিসেন্ট হ্যাঁ মানে কি
আনটিল এখনো পর্যন্ত কিছুদিন আগেও হুম, কিছুদিন আগেও ঠিক আছে, মানে এই সম্প্রতিকাল। হুম আচ্ছা, কিছুদিন আগেও। হুম। তারপর দেখেন দ্য থট থট, থটের পর এটা কি দ্যাট দ্যাট ক্লজ, তার মানে নাউনটা সম্পর্কে অতিরিক্ত যুক্ত। দেয়ার মাইট এভার বি এ কিউর ফর এইজিং, এটা পুরোটাই হচ্ছে কি, পুরোটাই হচ্ছে ক্লজ তৎ সম্পর্কে অতিরিক্ত যুক্ত। আর ভার্ব হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভার্ব, সিমড। ঠিক আছে। আর সাবজেক্ট হচ্ছে কি থট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। থট তাহলে থট মানে কি? থট মানে চিন্তা ভাবনা। থট মানে ধারণা, ঠিক আছে। তো দ্য থট সিম, সিম মানে হওয়া, মনে হওয়া। ধারণাটা মনে হয়েছিল, ধারণাটাকে মনে হয়েছিল। প্রিপোস্টারাস, প্রিপোস্টারাস, প্রিপোস্টারাস একসাথে বলেন, পিআরই প্রি, প্রি মানে পূর্বে, আমার সাথে বলেন পোস্ট পিআরই প্রি, পিআরই প্রি, পিওএস পস, পিওএস পচ, প্রিপস, প্রিপস, টিই টা, টিটা, প্রিপসটা, প্রিপসটা, আরও ইউএস রাস, আর ও ইউএস রাস, প্রিপস্টারাস। প্রিপোস্টারাস মানে হচ্ছে ভণ্ড, প্রিপোস্টারাস মানে ভণ্ড। ভণ্ড, প্রিপোস্টারাস মানে হচ্ছে ভুয়া, প্রিপোস্টারাস মানে কি, ভুয়া। ভুয়া ভণ্ড। তাহলে ভণ্ড, ভুয়া। আচ্ছা, তাহলে দ্য থট সিম প্রিপোস্টারাস মানে মানে কিছুদিন আগেও এটা একটা ভুয়া, ধারণাটা না, ভুয়া না, ধারণা, এটা আমরা ধারণাটা ভুয়া ছিল, ধারণাটা ভুয়া মনে হয়েছিল। ভুয়া মনে হয়েছিল। আচ্ছা, কিছুদিন আগেও ধারণাটা ভুয়া মনে হয়েছিল মানে কোন ধারণা? এই যে যে দেয়ার মাইট এবার এজিং, এজিং এর যে ব্যাপারটা, কিওর ফর এজিং। এইজিং মানে কি? এইজিং মানে এজিং মানে বয়স হয়ে যাওয়া আর কি, এরকম টাইপের, বুড়িয়ে যাওয়া। বুড়িয়ে যাওয়া। হ্যাঁ, হ্যাঁ, বুড়িয়ে যাওয়া মানে বুড়ো হয়ে যাওয়া, বুড়িয়ে যাওয়া অথবা বুড়ো হয়ে যাওয়া, ঠিক আছে। হুম। তাহলে পুরোটা অর্থ কি দাঁড়াইলো? কিছুদিন পুরোটা অর্থ দাঁড়ালো যে কিছুদিন আগেও বুড়িয়ে যাওয়াটা, আহ বুড়িয়ে যাওয়াটা একটা ভুয়া ধারণা মনে হয়েছিল। বুড়িয়ে যাওয়ার ধারণাটা, আবার চেষ্টা করেন। বুড়িয়ে যাওয়ার ধারণাটা ভুয়া, ভুয়া বলে মনে হয়েছিল। ভেরি গুড। আচ্ছা, এবার পরের সেন্টেন্সটা পড়েন। পরের সেন্টেন্সটা পড়েন। হ্যালো, হ্যালো। হ্যাঁ, এর পরের সেন্টেন্সটা পড়েন। হ্যাঁ, এর পরের সেন্টেন্সটা হচ্ছে গ্রোয়িং ওল্ডার and more decrepit appeared to be an inevitable and necessary part of being human. হুম, তার মানে কি? মানে হচ্ছে inevitable and necessary part of being human. Growing older মানে বয়সকে, বাড়ন্ত বয়স and more decrepit, decrepit মানে তো স্যার জানেন নাই। আচ্ছা, ধরেন এটা জানেন না, এটা অনুমান করেন তো, এটা ভালো হবে না খারাপ হবে? More আইএলটিএস তো আপনি সব decrepit, ওয়ার্ড জানবেন এরকম করে খারাপ কথা না। ধারণা, হ্যাঁ, খারাপ, খারাপ টাইপের হবে। ভেরি গুড। এতটুকু জানলেও কিন্তু আপনি প্রশ্ন উত্তর পাবেন। হ্যাঁ, আমি সেভাবেই দেখাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, তারপর হ্যাঁ। এখানে ভার্ব কোনটা?
অ্যাপিয়ার্ড। অ্যাপিয়ার্ড, ঠিক আছে। তাহলে এই দেখেন, গ্রোয়িং ওল্ডার, গ্রো থেকে গ্রোয়িং ওল্ডার, গ্রোয়িং ওল্ডার মানে অর্ডার। এইজিং কথাটাকে ঘুরিয়ে বলছে বুড়িয়ে যাওয়া। হুম, বুড়িয়ে যাওয়া। আচ্ছা, and more decrepit, তার মানে and more decrepit মানে and growing more decrepit, বুড়িয়ে যাওয়া এবং খারাপ কিছু হয়ে যাওয়া। হুম। আমি যেহেতু এটা অর্থ জানি না এখনো, হ্যাঁ। পরীক্ষা আমি আইএলটিএস পরীক্ষা দিচ্ছি, তাহলে আমি অনুমান করতে পারছি বুড়িয়ে যাওয়া বা খারাপ কিছু হয়ে যাওয়া। হ্যাঁ, খারাপ কিছু হয়ে যাওয়াটা তো মনে হয় অ্যাপিয়ার টু বি, এখানে সিন মানে মনে হওয়া, আর এখানে অ্যাপিয়ার মানে মনে হয় যেন ইনএভিটেবল মানে ইনএভিটেবল মানে ইনএভিটেবল মানে ইনএভিটেবল মানে আবশ্যক, আবশ্যক। আচ্ছা। এন্ড নেসেসারি মানে প্রয়োজনীয়, প্রয়োজন। অফ হিউম্যান বিং মানে মানব জীবনের, ঠিক আছে, মানুষ হওয়ার, মানুষ। মানুষের মানুষ। মানুষের জীবনে বুড়িয়ে যাওয়া এবং খারাপ কিছু হয়ে যাওয়া অতীব প্রয়োজনীয় একটা বিষয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম দুইটা সেন্টেন্স। প্রথম সেন্টেন্স ওরা কি বললো? প্রথম কিছুদিন আগেও হুম, বুড়িয়ে যাওয়াটা কিছুদিন আগেও বুড়িয়ে যাওয়াটা ভুয়া বলে মনে হতো। না, বুড়িয়ে যাওয়ার চিন্তা কিছুদিন আগেও বুড়িয়ে যাওয়ার ধারণাটা ভুয়া বলে মনে হতো। the thought there might be a cure for aging, মানে বুড়িয়ে যাওয়ার একটা নিরাময় আছে, এই ধারণাটা কিছুদিন আগেও বুয়া মনে হয়েছিল। বুড়ে হ্যাঁ। হ্যাঁ। ওটা মনে হয় আমি বলি নাই, এই কথাটা কি বলছিলাম, খেয়াল করিনি আমি মনে হয়। আচ্ছা, যাই হোক। না, এটা বলা হয়নি। হুম, তাহলে বুড়িয়ে যাওয়ার ব্যাপার, বুড়িয়ে যাওয়া নিরাময়ের জন্য, বুড়িয়ে যাওয়ার, এইজিং মানে বুড়িয়ে যাওয়া, ফর কিওর মানে নিরাময়, বি মানে হতে পারে। তাহলে বুড়িয়ে যাওয়ার কোনো নিরাময় হতে পারে কখনো, মাইট বি মানে হয়তো কখনো, তার মানে বুড়িয়ে যাওয়ার কখনো কোনো নিরাময় হতে পারে, এই ধারণাটা কিছুদিন আগেও একটা ভুয়া ধারণা ছিল, ঠিক আছে। হুম। হুম। আর বুড়ো হয়ে যাওয়া এবং খারাপ কিছু হয়ে যাওয়াটা মনে হতো যে জীবনের একটা আবশ্যিক অংশ। হুম। তারপর পড়েন। Over the last decade, however, scientists have begun to see aging differently. তাহলে এখানে ভার্ব কোনটা? হ্যাভ বিগান। Have begun to. মানে শুরু করেছে, কি শুরু করেছে? দেখা শুরু করেছে বা মনে করা শুরু করেছে। দেখা শুরু। কারা কারা এটা সাবজেক্টে? বৈজ্ঞানিকরা। তো বৈজ্ঞানিকরা দেখা মনে করা শুরু করেছে। হাওয়ার মানে তবে, To see aging, সি মানে মনে করা মনে করা বা দেখা, এইজিং মানে বুড়িয়ে যাওয়া, এইজিং মানে বুড়ো হয়ে যাওয়া। বুড়িয়ে যাওয়া। হ্যাঁ, তো বুড়ো হয়ে যাওয়াটাকে ডিফারেন্টলি মানে ভিন্নভাবে, ভিন্নভাবে দেখা, মনে করো ভিন্নভাবে দেখা শুরু করেছেন। তার মানে ওভার দ্য লাস্ট ডিকেড মানে বিগত কয়েক যুগ ধরে, বিগত যুগ ধরে, অর্থাৎ বিগত যুগ থেকে। তাহলে বিগত যুগ থেকে বিজ্ঞানীরা বুড়িয়ে যাওয়াটাকে একটু ভিন্ন চোখে দেখছেন। হ্যাঁ, তাহলে কি অর্থ হইল? বিগত যুগ ধরে বুড়িয়ে যাওয়াটা বিজ্ঞানীরা ভিন্ন চোখে দেখছেন। তাহলে আমরা তিনটা সেন্টেন্স এ পেলাম। পর্যন্ত
প্রথমে বলতেছিল যে না বুড়িয়ে যাওয়াটা একটা ভুয়া কথা, কিছুদিন আগে মনে করেছিল, তারা আগে মনে করতো যে না বুড়া হতেই হবে, হ্যাঁ অকেজো হতেই হবে, এটা জীবনের একটা অংশ। জীবনের একটা কিন্তু আবার হ্যাঁ, এই গত যুগ থেকে একটু ভিন্ন চোখে দেখছেন, কি চোখে দেখছেন? কয়েক দশক ধরে হুম। তারপর কি আসছে? ভিন্ন চোখে দেখছেন, হুম, বুড়িয়ে যাওয়াটা একটা ভিন্ন চোখে দেখছেন। আচ্ছা, তাহলে এরপর আসছে সাম নাও বিলিভ। এখানে বিলিভটা হচ্ছে কি ভার্ব, আর সামটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সাম বলতে এখানে সাম সাইন্টিস্ট হুম, বোঝাচ্ছে, সাম হ্যাঁ, বিলিভ। সাম নাও বিলিভের অর্থ কি দাঁড়াইলো? হ্যালো? কেউ কেউ মনে করে কেউ কেউ একটু মনে করে যে এখান থেকে আবার নতুন ক্লজ, তাই না? হ্যাঁ, নতুন ক্লজের মধ্যে কেউ এখন কেউ কেউ যে এক্সপেশালি মেন্স হ্যাঁ আপ টু 100 that the average life expectancy এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি মানে কি? হুম, গড় গড় আয়ু। হ্যাঁ, গড় আয়ু, হ্যাঁ, হুম, তাহলে গড় আয়ু ধরি, গড় আয়ু, তাহলে এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি মানে গড় আয়ু মে সুন, হয়তো খুব শীঘ্রই, অতি সহজা, সুন মানে শীঘ্রই, খুব শীঘ্রই, অতি পুশ আপ, পুশ আপ মানে হুম, হ্যাঁ, খুব শীঘ্রই মানে পুশ আপ মানে পুশ আপ মানে বেড়ে যাওয়া মানে বেড়ে যাবে, খুব শীঘ্রই, হ্যাঁ খুব শীঘ্রই বেড়ে যাবে, কত পর্যন্ত? 160 বছর পর্যন্ত। হুম, তাহলে কেউ কেউ মনে করতেছে যে মানুষের আয়ু বেড়ে কত হবে? 160। হুম, তারপর কমা দিয়ে বলতেছে আবার কেউ আবার কেউ ওর আদার থিং অন্য মানে অন্য কেউ অন্যান্যরাও ভাবে মনে করছে যে that it may be এর that দ্বারা it কথা may be বলছে, extended এর দ্বারা অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি, এই গড় আয়ুটা মে বি এক্সটেন্ডেড, ওইখানে লিখছে কি পুশ আপ, এবার পুশ আপকে ঘুরে বলছে কি এক্সটেন্ডেড, extended ঠিক 200 কত? থেকে 300 বছর পর্যন্ত। হুম, এরপরের সেন্টেন্স হ্যান্ডফুল, handfuls even হ্যান্ডফুলস মানে মুষ্টিমেয়, wonder whether মুষ্টিমেয় কিছু লোক, ইভেন ওয়ান্ডার এমনকি, এমনকি ইভেন ওয়ান্ডার এমনকি হুম চিন্তা করেন, ওয়ান্ডার মানে কি ভাবা বা চিন্তা করা। তাহলে দেখেন একবার লিখছে ওরা বিলিভ, হুম একবার লিখছে থিঙ্ক, ওইখানে লিখছে কি ওয়ান্ডার। একবার লিখছে wonder। হ্যাঁ, এই হুম যে ওয়ার্ডে ঘুরাই ফিরে লেখা, এটা রাইটিং এ লেখা শিখতে হবে, স্পিকিং এ বলা শিখতে হবে। তো প্রথমে লিখছে হুম সাম, তারপর লিখছে আদার, আবার এখানে লিখছে হ্যান্ডফুলস, মুষ্টিমেয় কেউ কেউ মনে আচ্ছা করেন, ওয়েদার হয়তো, উই মাইট ওয়ান ডে এমন একদিন দিন আসতে পারে, লিভ ফর আ মিলেনিয়াম অর মোর, 1000 বছরের জন্য, মিলেনিয়াম, বাঁচতে পারে। 1000 বছর। তাহলে বিজ্ঞানীরা কি কি ধারণা করতেছেন? হুম, বিজ্ঞানীরা এখানে কি ধারণা করছেন? কেউ ধারণা করতেছেন 160 বছর, কেউ ধারণা করতেছেন 100 বছর বাঁচবেন, 160 বছর, কেউ ধারণা করতেছেন যে 200 থেকে 300 বছর, আবার কেউ ধারণা করতেছেন যে 1000 বছর। তারা আবার অন্যান্যরা think করতেছে 200 থেকে 300। হুম,
তাহলে আমাদের বৈজ্ঞানিকদের ধারণা কি মিল আছে নাকি অমিল? Welcome to a science fair. Your friendly ক্লাসে